ভারতের মোকাবেলা করার জন্য বুক রেডি করে প্রস্তুত আছে। ভারতের সাথে কোনো আপোষ হবে না। ভারত হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। আপনি ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার পর মুসলমান সংখ্যা কম, সংখ্যালঘু, সেখানের মুসলমানদের অবস্থা আপনি দেখেন। কিছুদিন পর পর মুসলমানদের উপর তারা অত্যাচার করে, মুসলমানদেরকে খুন করে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে। গুজরাটে হত্যা করেছে, আসামে হত্যা করেছে, দিল্লিতে হত্যা করেছে, হায়দ্রাবাদে হত্যা করেছে, সিকিমে হত্যা করেছে। আপনার ভারতের সবগুলো যতগুলো রাষ্ট্র আছে, যতগুলো প্রদেশ আছে, সব জায়গায় মুসলমানদেরকে তারা নির্যাতন করে। আমাদের অসংখ্য মসজিদ তারা ভেঙে দিয়েছে। বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। আরও অসংখ্য মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে। 3-4 দিন আগে আপনারা দেখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তার যে দরগা আছে, তার যে মাজার আছে, হিন্দুরা বলে এই মাজার নাকি আগে ছিল না, এখানে তাদের কোন মন্দির ছিল। মাজারগুলো ভাঙ্গার তারা কি করছে? হযরত তোমার মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর আজমির শরীফের মাজারকে তারা ভাঙ্গার কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। যেই রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা যেই রাষ্ট্রে হয়, যেই রাষ্ট্রের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়, আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনো দেখবেন না মুসলমানরা হিন্দুদের উপর হামলা করেছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে, হিন্দুদের মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানিয়েছে, এমন কোনো নজির বাংলাদেশে নাই। তারা আজকে এক ইসকনের এক ছিল যে ছিল রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। সে কি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে? আমাদের জাতীয় পতাকার উপর সে গেরুয়া, বিজেপির গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছে। আর সে কি করেছে? এদেশের স্বাধীনতা, এদেশের মানচিত্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ভারতের রড টাকা খেয়ে করেছে। গোয়েন্দারা রিপোর্ট পেয়ে রাষ্ট্রদ্রোহী অপরাধের কারণে তাকে গ্রেফতার করেছে। আপনি চিন্তা করেন এই ইসকনের কত বড় সাহস, এই ভারতের দালালদের কত বড় সাহস, এই রড দালালদের কত বড় সাহস। এই একজন রাষ্ট্রদ্রোহী আসামিকে গ্রেফতার করার কারণে আমার এক মুসলমান আইনজীবী ভাইকে তারা চট্টগ্রামের আদালতে দিন দুপুরে নৃশংসভাবে জবাই করে ফেলছে। আমরা কিন্তু তারপরও ধৈর্য ধরে আছি। এই ইসকন তো হাতের ময়লা। ইসকন কি হাতের ময়লা? আপনার হাতে ময়লা লাগছে, এটা ছাড়াইতে খুব সময় লাগে। একটু টেপে পানি দিলেই হাতের ময়লা শেষ। বাংলাদেশের মুসলমান যদি দাঁড়াইয়ে পেশাব করে, ইসকন সুজা দিল্লি যাইবে, এর আগে থামবে না। কিন্তু আমরা ধৈর্য ধরে আছি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক এটা আমরা চাই। কিন্তু দেখেন একটা ঘটনা, বাংলাদেশ এক হিন্দুকে গ্রেফতার করেছে, তাও রাষ্ট্রদ্রোহী অপরাধের কারণে। এক হিন্দুকে গ্রেফতারের কারণে ভারতের দাদা বাবুদের মনে হচ্ছে ঘুম হারাম হয়ে গেছে। কেন? এই 15 বছর দিল্লির দাসী ছিল এই দেশের ক্ষমতায়। দিল্লির 5-8টা গোলামরা ছিল বিনা ভোটে এই দেশে ক্ষমতায়। এই দিল্লির 5-8টা গোলামরা থাকার কারণে এই দেশ মনে হয়েছিল তাদের অঙ্গরাজ্য। তারা যাই বলতো তাই হইতো। হিন্দুদের বিরোধিতা করা যেত না, ভারতের বিরোধিতা করা যেত না, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা যেত না। ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিলে আপনাকে আয়না করে নিয়ে যাবে, ভারতের সমালোচনা করলে আপনাকে গ্রেফতার করবে, জেল দিবে, জুলুম দিবে, হামলা দিবে, মামলা দিবে। সেই দিন কিন্তু শেষ। বলেন সেই দিন? আমাদের সিলেট কয় আগের দিন বাঘে খাইছে, আছে না নাই? আপনাদের হবিগঞ্জ বলে আগের দিন বাঘে খেয়েছে। এখন এটা স্বাধীন বাংলাদেশ। 1,500 মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে। এই নতুন স্বাধীনতার বাংলাদেশে ভারতের কোন আধিপত্যবাদকে এই দেশের মানুষ সহ্য করবে না। যদি তোমরা আমার দেশকে নিয়ে বাড়াবাড়ি করো, আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করো, 20 কোটি বাংলাদেশী ভারতের মোকাবেলা করার জন্য বুক রেডি করে প্রস্তুত আছে। ভারতের সাথে কোনো আপোষ হবে না।